আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্যাস করেন তো আমি কি করতেছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, টমেটোর সস। আমি আজকে বানাবো টমেটোর সস। আমি এইজন্য প্রথমে এখানে প্রায় ৩ কিলোর মতোই টমেটো আছে এবং রসুন আর শুকনা মরিচ দিয়ে এগুলারে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এগুলারে আমি ব্লেন্ড করতেছি। একদম মিহি করে ব্লেন্ড করে নিলাম। তারপরে এগুলারে সুন্দর একটা মশারির কাপড় দ্বারা ছেঁকে নিতে হবে। আমার কাছে ছেঁকনি ছিল, ওটা খুব ছোট, তাই আমি মশারির কাপড়টাই ওয়াশ করে নিয়েছি। আবার কিছু মনে করিয়েন না, কারণ আপনারা তো অনেক বড় লোক, আমি তো গরিব। তারপরে দেখেন এটা কি মিহি হয়ে বের হয়েছে আর ময়লাগুলা উপরে রয়ে গেছে। একদম নিমিষ একটা তরল বের হয়েছে। তারপরে আমি একে একে সবগুলাকে একই প্রসেসে নিয়ে নিলাম। তারপরে এগুলাকে একটা সুন্দর পাত্রে আমি সংগ্রহ করলাম। একদম সুন্দর করে এগুলা যখন আপনি ছেঁকবেন তখন দেখবেন এগুলার ময়লাগুলো উপরে থেকে যাবে। তারপরে দেখেন এই পুরা এক ডিশ হয়েছে। অনেক সুন্দর লাগতেছিল দেখতে। ফাইনালি তারপরে আমার বাসায় ভিনেগার ছিল না। আমি আমার জামাইকে বললাম, উনি দুপুরে নিয়ে আসছে আমার জন্য ভিনেগার এবং কর্নফ্লাওয়ার। এই ২ টা দিলে সসটা খুব ভালো থাকবে। আমি স্বাদ মতো চিনি, লবণ এবং ভিনেগার এবং কর্নফ্লাওয়ারটা ভিনেগার দিয়েই গুলে নিতে হয়। আমি কোনো পানি এড করিনি। কর্নফ্লাওয়ার আর ভিনেগার ২ টা এড করে তারপরে ওই টমেটো সসগুলার ভিতরে দিয়ে দিলাম। পরে সবগুলারে ভালো করে নেড়ে চেড়ে পর্যাপ্ত পরিমাণ সুন্দর করে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়েছি, যতক্ষণ পর্যন্ত এটা সুন্দর একটা কালার এবং টেস্ট না আসে ততক্ষণ পর্যন্তই আমি এটাকে জাল করেছি। এই যে দেখেন, জাল করার পরে এটা একদম ক্যামেরায় সঠিক রং আসতেছে না, কিন্তু বাস্তবে এটা একদম গাঢ় লাল এবং খুবই সুন্দর। যে দেখেন, আমি এটা একটা বক্স করে নিয়েছি। এটা আমি নরমাল ফ্রিজে রেখে দেব এবং ভাজা পুরি আমরা বেশি খাই। যেমন আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ।